বিশ্বকাপ মানেই চাপ, আর বাংলাদেশের জন্য সেই চাপটা সবচেয়ে বেশি ওপেনিংয়ে। প্রথম ওভারে উইকেট পড়বে নাকি শক্ত ভিত গড়বে দল, সব নির্ভর করছে ওপেনিং জুটির উপর। তানজিদ তামিম কি থাকবেন আগের মতোই ওপেনিংয়ে? তার সঙ্গীকে লিটন দাস নাকি সাইফ হাসান? পারভেজ হোসেন ইমন কোথায় খেলবেন, টপ অর্ডার না মিডল অর্ডারে? সব প্রশ্নের উত্তর এখনও অজানা। বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে বড় ধাঁধা এই ওপেনিং পজিশনই। টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন ওপেনিং পজিশন। বিপিএল চলছে, দর্শকদের চোখ সেদিকেই থাকলেও টিম ম্যানেজমেন্টের মূল ফোকাস বিশ্বকাপ। কারণ বড় মঞ্চে শুরুটা কেমন হবে সেটাই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আর বাংলাদেশের জন্য ওপেনিং পজিশন নিয়ে দুশ্চিন্তা নতুন কিছু নয়। বাংলাদেশ দলের ইতিহাস ঘাটলে দেখা যায় ওপেনিংয়ে দ্রুত উইকেট হারানো যেন এক পুরনো অভ্যাস। মাঝে মধ্যে সফল জুটি গড়া গেলেও ধারাবাহিকতা কখনোই আসেনি। তাই এবারও বিশ্বকাপের আগে সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন দুই ওপেনার? এই আলোচনায় প্রথম নামটা আসবেই তানজিদ হাসান তামিমকে নিয়ে। বর্তমান সময়ে তিনি বাংলাদেশের নিয়মিত ওপেনার। যদিও বড় টুর্নামেন্টে তার পারফরমেন্স এখনও খুব উজ্জ্বল নয়, তারপরেও ফর্ম, আত্মবিশ্বাস আর সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তানজিদই এই মুহূর্তে বাংলাদেশের সেরা ওপেনিং অপশন। তাই আরেকবার বিশ্বকাপে তানজিদ তামিমকে ওপেনিংয়ে দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু প্রশ্নটা হলো তার সঙ্গী কে হবেন? দীর্ঘদিন ধরে তানজিদের সঙ্গে ওপেনিংয়ে দেখা গেছে পারভেজ হোসেন ইমনকে। এই জুটিতে কিছু ম্যাচে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ, তবে আসন্ন বিশ্বকাপে এই জুটিকে আবার দেখা যাওয়ার সম্ভাবনা কম। কারণ বিপিএলে ইমনকে 4 নম্বরে খেলানো হচ্ছে এবং সেখানে তিনি ভালো পারফর্মও করছেন। টিম ম্যানেজমেন্টের দিক থেকেও তাকে মিডল অর্ডারে ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। বড় মঞ্চে যেটা প্রয়োজন সেটাই গুরুত্ব পাচ্ছে, আর সেখানেই ইমন তানজিদ ওপেনিং জুটি আপাতত পিছিয়ে। এখন সামনে আসে আরও দুটি নাম, লিটন দাস ও সাইফ হাসান। সহ অধিনায়ক সাইফ হাসান আগেও ওপেনিংয়ে খেলেছেন, এশিয়া কাপে ওপেনিংয়ে কিছুটা সফলও ছিলেন। তবে সমস্যা হলো তার বর্তমান ফর্ম। বিপিএলেও তাকে নিয়মিত ওপেন করতে দেখা যাচ্ছে না। ফর্মে না থাকা একজন ব্যাটারকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ওপেনিংয়ে নামানো বেশ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে লিটন দাস, তিনি সাধারণত 3 নম্বরে খেলেন এবং জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার। প্রয়োজনে ওপেনিংও করতে পারেন, সেই অভিজ্ঞতাও তার আছে। অনেকের মতে দলের সেরা ব্যাটারকে শুরুতেই নামানো উচিত, যাতে পাওয়ার প্লে কাজে লাগানো যায়। তবে লিটন নিজেও 3 নম্বরে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যা সিদ্ধান্তকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে বাংলাদেশের ওপেনিং পজিশন এখনও ঝুলে আছে। তানজিদ তামিম প্রায় নিশ্চিত হলেও তার সঙ্গী কে হবেন, লিটন না সাইফ, সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। বিশ্বকাপ যত এগিয়ে আসছে এই সিদ্ধান্ত ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন দেখার বিষয়, দিন শেষে বিশ্বকাপের মঞ্চে